পাঠ করলে ভালো। তো আমরা 15 থেকে একটু 15 শ্লোকের অনুবাদগুলো, প্রথম শ্লোকটা আমি পড়বো, তারপরে আমরা অনুবাদগুলো পড়ে 15 কি বলছেন ভগবান সেটা আমরা একটু দেখব। সময় বেশি নেই, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমরা বন্ধ করে দিতে। সবাই কিভাবে করে বলুন? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাভুরভ্যয়ম ছন্দাংসি দস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ। কি বলছেন? পরমেশ্বর ভগবান বলেন, কথা বলো। ঊর্ধ্বমূল অশ্বত্থ বৃক্ষ যদি একটা পুকুরের পাড়ে থাকে, তবে পুকুরের মধ্যে তার কি প্রতিবিম্বটা দেখা যাবে, ছায়াটা দেখা যাবে। তো অরিজিনাল গাছটা কোথায় আছে? পুকুরে পাড়ে। আর পুকুরে জলে দেখা যাচ্ছে কি প্রতিবিম্ব, ছায়া। এখন কেউ কি বলবে আরে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ পুকুরের ভিতরে আছে, সেই বলে কি সেটাকে সেই গাছে ওঠার জন্য সে কি জলে ঝাঁপ মারবে? জলে ঝাঁপ মারবে না, না। আমরা ঝাঁপ মেরেছি না, কেন বলছি? সকলেই আমরা কি ঝাঁপ দিয়েছি। সকলে আমরা ওই গাছে ওঠার জন্য কি আমরা জলে তার প্রতিবিম্ব দেখে ঝাঁপ দিয়েছি। এই জল জগৎটা তাই, এই জল জগৎটা চিন্ময় জগতের কি প্রতিবিম্ব। আমাদের যাওয়ার কথা ছিল কি আসল জায়গায়, আসল গাছ ওঠার কথা ছিল। এখন কি ওই জলের নিচে প্রতিবিম্ব দেখে ওই গাছে উঠবো বলে কি দিয়েছি ঝাঁপ। এখন তো ঝাঁপ দিয়েছি, এখন কি হাবুডুবু করে জল খাচ্ছি, কিন্তু গাছ আর খুঁজে খাচ্ছি। দেখে বলছেন যে ঊর্ধ্বমূল অধঃশাবিষ্ট একটি অব্দ অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলো হচ্ছে বৈদিক মন্ত্র সমূহ। পাতাগুলো বৈদিক মন্ত্র। আর যিনি বৃক্ষকে জানেন তিনি ব্যাপক। আমাদের জানতে হবে বৃক্ষকে, এই জড়জগতের যে বৃক্ষটা আছে সেটা প্রকৃত বৃক্ষ নয়। যার বুঝে থাকে সে কি করবে? জলে ঝাঁপ দেবে। আর জলে যদি ঝাঁপও দেয় খুঁজে পেল না, কি করবে সে? আবার উঠে আবার ঝাঁপতে পারবে? আবার উঠে তো আবার দেখা যাবে জলের মধ্যে। আবার উঠবে কি আজ আমাদের কি এই যে আমি কিলাম না, আমার আবার দেখাচ্ছে আবার ঝাঁপ মারবে সে। আমরা বারবার কি বারবার ঝাঁপাচ্ছি। বুদ্ধি সে কি করবে? না, আমি আসলে এটা তো আসল বৃক্ষ নয়, আসল বৃক্ষটা বুঝে আছে পুকুরের পাড়ে। চল আমরা ওইটাতে গিয়ে কি উঠি। যার বুদ্ধি আছে সে চিন্তা করে, আর বুদ্ধি না সে কি একবার উঠবে দেখে আবার কি আবার ঝাঁপ মারবে, আবার উঠবে দেখা যাচ্ছে আবার ঝাঁপ। আমাদের অবস্থা কি সেই দুরবস্থা। এই কথাটা বলছে। তারপরে কি বলছে দেখুন 2 নম্বর শ্লোক। এই বৃক্ষের শাখা সমূহ জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়। এই বৃক্ষের শাখাগুলো, বৃক্ষের শাখা দুই দিকে থাকে, নিচের দিকে থাকে শিকড়ের শাখা, আর উপর দিকে থাকে কি ডালপালার শাখা। এখন এই বৃক্ষটা দুই দিকেই বাড়ছে, নিচের দিকে শিকড়ও কি বাড়ছে, গভীরে যাচ্ছে, আর দিকে ডালপালাও কি বাড়ছে। এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়। কিভাবে বাড়ছে? 3টি গুণের দ্বারা। বৃক্ষ কখন বাড়ে? জল পেলে। এই যে জড়জগতের 3 গুণ কি জলের মতো কাজ করছে, আর সেই 3 গুণ কি করছে? বৃক্ষটাকে শুধু বাড়াচ্ছে। অজদেশে এবং ঊর্ধ্বদেশে বিস্তৃত হচ্ছে। আর ওই বৃক্ষটা দেখা যাচ্ছে, আমরা কি দেখছি এখন? আসল বৃক্ষের প্রতিবিম্ব। যদি জলে দেখা যায় তাহলে গোড়াটা থাকবে উপরের দিকে আর ডালপালাগুলো থাকবে নিচে। ইন্দ্রিয়ের বিশেষসমূহ এই শাখাগণের পল্লব এর বিস্তার করছে এই গাছ বৃক্ষটা,
আর তার পল্লবগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহের বিষয়গুলি। কয়টা ইন্দ্রিয় আছে আমাদের? হ্যাঁ, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর একটা অন্তরেন্দ্রিয়, মন। তো 5টা জ্ঞানেন্দ্রিয় কথাটাই মেইন বলা হচ্ছে এখানে। 5টা জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই ইন্দ্রিয়গুলোর 5টা বিষয় আছে। চক্ষুর বিষয় রূপ, কর্ণের বিষয় শব্দ, নাসিকার বিষয় গন্ধ, জিহ্বার বিষয় রস, আর ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ। প্রত্যেকটা ইন্দ্রিয় প্রত্যেকটা বিষয় আছে। আর বিষয় হচ্ছে আমরা এই বিষয়গুলো ভোগ করছি আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে। আসলে বিষয়গুলো কৃষ্ণের সেবায়, ইন্দ্রিয়গুলো কৃষ্ণের সেবায় লাগানোর কথা ছিল, কিন্তু আমরা সেটা না করে কি করছি? সেই ইন্দ্রিয়ের বিষয়সমূহ সেই বৃক্ষের শাখা পল্লব রূপ ধারণ করেছে। আর এই বৃক্ষের অধিদেশে প্রসারিত মূলও আছে, এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। তো এইভাবে যখন মানুষ এই সংসারে এসে তারা সবাই সকাম কর্ম, সবাই কর্ম করছে, কর্ম কেউ ফাঁকি দিচ্ছে না, সবাই কি দিন রাত কর্ম করছে, কাজ করছে। কি জন্য করছে? কর্মের ফলের জন্য কাজ করছি। কাজের পরে কি চাই? ফল চাই। যে কাজের ফল আমরা ভোগ করছি, সেই ফলের মাধ্যমে আমরা বন্ধনে আবদ্ধ হচ্ছি। সেই জন্য কৃষ্ণ বলছেন কি, কর্মফলের আশা ত্যাগ করে কর্মণ্যবাদী কারস্থ। কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করতে হচ্ছে, কিন্তু আমরা কি করছি? কর্মের আশা করে কর্ম করছি, সেটা কর্মের বন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি। তেমনি এই বৃক্ষটি সেগুলো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়। এভাবে যে এই সংসারে এসে কর্ম করছে ফলের আশায়, আর সেই কর্মের মাধ্যমে সে বন্ধনগ্রস্ত হচ্ছে। তারপরে কি বলছে? 3 থেকে 4 শ্লোক। এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। বৃক্ষের আসল রূপটা কিন্তু এখানে নেই। আসল রূপটা কোথায় আছে? কোথায় আছে আসল রূপটা? ভগবত ধামে। আসল রূপটা আছে ভগবত ধামে। এর আদি অন্তঃস্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। এই জগতের জড় জ্ঞানের মাধ্যমে এটা বোঝা কারোর পক্ষে সম্ভব নয়। আদি অন্ত কোথায় আছে? কিন্তু ধীরতার সঙ্গে তীব্র বৈরাগ্যের কষ্টের দ্বারা ধীরমূলে অষ্টবিক্ষকে অবশ্যই ছেদন করে সে স্থান অন্বেষণ করা কর্তব্য। কি করতে হবে আমাদেরকে? এই বৃক্ষটাকে বুঝতে গেলে তীব্র বৈরাগ্য। তীব্র বৈরাগ্য মানে কি? তীব্র বৈরাগ্য মানে বিষয়ের প্রতি বিরক্তি, কৃষ্ণের প্রতি পূর্ণ আসক্তি। যখন এরকম অবস্থাকে লাভ করতে পারবে, সেটা তার কাছে কি হবে? কুড়ালের মতো হবে, কুরুল। আর কুরুল দিয়ে তখন কি সেই বৃক্ষকে ছেদন করতে পারবে। সেই যে বৃক্ষ দ্বারা আমরা বন্দী হয়েছি, বন্ধন দশা প্রাপ্ত হয়েছি, সেই বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা, কুরুলের দ্বারা ছেদন করে প্রকৃত বৃক্ষে কি সন্ধান সেই করতে পারে, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। আর যারা আমরা খোঁজ করে আমরা ওখানে যাই, প্রকৃত বৃক্ষটা যেখানে আছে সেখানে গেলে আর এখানে আসতে হবে না। আর গাদার মতো কি বসে বসে খাটতে হবে না, আমরা সেখানে চলে যেতে পারবো। এবং সেখানে স্মরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে, যার থেকে সে আদি পুরুষের প্রতি সনাগত হওয়া উচিত। এবং সেই জগৎ, এই জগৎ সবকিছু যার কাছ থেকে উদ্ভূত হয়েছে। অহম সর্বস্ব প্রভবম আত্ম সর্বম প্রবর্ততে। কৃষ্ণ নিজে বলছেন এই জগতের সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়েছে, আমি সবকিছু মূল উৎস। এইভাবে এটা জেনে যে ভগবানের কাছে কি করেন? নিজেকে শরণাগত করে, আত্মসমর্পণ করে, তখন কি হয়? তখন যারা অভিমান ও মোহ শূন্য, তখন সে অভিমান, এই জগতে মিথ্যা অভিমান আর মিথ্যা মোহ শূন্য হয়ে সঙ্গ দোষ রহিত হয়ে
সঙ্গ দোষ মানে অসৎসঙ্গ ত্যাগ করে, অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ যখন করে সে সঙ্গ দোষ রহিত হয়ে নিত্য বিচার পরায়ণ। নিত্য কি? হ্যাঁ, নিত্য। ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে না, বুদ্ধি দাদা আমি বুদ্ধি যুগম তম এন মাম পেয়ান্তিতে। বুদ্ধি কেন দিয়েছে? বিচার করার জন্য। ভগবান বুদ্ধিটা দিয়েছে কিন্তু বিচার করছে না। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। যখন আমরা এই বিষয়গুলো বিচার করব আমরা চমৎকৃত হব, আনন্দিত হব। আমরা বিচার করছি না, আমাদের বিচার শুধু কি জড়জগতের গণ্ডি ভিতরে। নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, তার মধ্যে কোনো জড় কামনা থাকবে না, কামনা বর্জিত। সুখ ও দুঃখের দ্বন্দ্ব সমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত। তিনি সুখী হলো তিনি খুব আনন্দিত হন না, দুঃখ পেলেও বিচলিত হন না। আমরা কি সুখ পেলে নাচতে শুরু করব, আর দুঃখ পেলে হাই হুতাশ করে শুরু করি। কিন্তু যিনি সুখ দুঃখে অবিচল তারাই সেই অব্যয় পদ লাভ করে। যার এরকম গুণ সেই অব্যয় পদ, সেই অব্যয় পদ সে লাভ করতে পারে। আর সেই যে স্থান, যে স্থানে গেলে এটা লাভ করা যায়, সেই স্থানটা কিরকম আগে তো জানতে হবে নাকি সেই স্থানটা কিরকম, নাহলে বুঝতে ছেড়ে যাবো। দেখো বুঝতে কত সুন্দর, কত ভালো, সুন্দর সুন্দর ভাঙা ভাঙা রাস্তা আছে। যাওয়া যায়। এখন যদি সেই জগতের স্থিতি সম্বন্ধে যদি জানতে পারি তাইলে তো আমাদের যাওয়ার ইচ্ছা হবে। সেই কথাটা বলছে যে সেই জগৎটা কি 6 নাম্বারটা বলছে। কি বলছেন? খুব ফেমাস তো, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমম মমঃ। বলছেন যেখানে গেলে, ওই স্থানে গেলে, সে স্থানে কিরকম একটু আইডিয়া দিচ্ছে ভগবান। যে স্থানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, জড়জগতের কিন্তু দুঃখ কষ্ট ফিরে আসতে। আমার সেই পরম ধামকে সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। সেই ধামে সূর্য নেই, চন্দ্র নেই, ইলেকট্রিসিটি নেই, এসিডিসি নেই। কেন নেই? সেখানে সবসময় কি, সবসময় ভগবানের শরীরের দেহরশ্মি থেকে আলোকিত, আর সবসময় সেখানে কি এসি ভাব। সেখানে গরমও নেই, ঠান্ডাও নেই। সেখানে দুঃখ নেই, কষ্ট জন্মও নেই, মৃত্যু নেই, জরাও নেই, পেট খারাপ, মাথা খারাপ, দিল খারাপ, ওসব কিচ্ছু নেই। সেই ধামটা হচ্ছে সেটা বলছে। এখন সেই ধামে কারা থাকবে? কার জন্য? কাদের জন্য? সেই ধামটা কাদের জন্য? কৃষ্ণ বলছে মমে বংশ জীব লোকে জীবভূত সনাতন। এই জগতের সমস্ত জীব আমার অংশ, অতএব সকলেরই ওখানে থাকার কথা, ওখানে থাকার কথা। ভুল করে সবাই ভুল সুন্দর করেছে, ভুল রাস্তায় কি হেঁটে এখানে চলে এসেছে। সবাই থাকার কথা করেছিলাম, সেখানে কেন? সমস্ত জীব আমার অংশ, সনাতন অংশ। আমি যেখানে থাকি সেখানে থাকার কথা, ভুল করে চলে এসেছে। মমে বংশ জীব লোকে জীবভূত সনাতন মনষষ্ঠানে ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। আর তারা সেখানে ভালো আছে? না, ভালো নেই।
তারা ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা তারা এই সংসারে কি এত কঠোর কি করছে, সংগ্রাম করছে। প্রত্যেকটা জীব কঠোর সংগ্রাম করছে ইন্দ্রিয়ের দ্বারা এবং মনের দ্বারা। অতএব এটা দেখে আমার কি, এটা দেখে আমার ভালো লাগছে না। ভগবানের আমাদের প্রতি অনেক স্নেহ মমতা আদি আছে, সেজন্য তার এগুলো দেখে কি ভালো লাগছে। বায়ু যেমন কোন ওষুধে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতের দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। এখানে সে এক দেহ থেকে আরেক যাচ্ছে, এক দেহ থেকে আরেক দেহ। কৌমার আচরিত প্রাজ্ঞ দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্বস্তি তে এক দেহ থেকে প্রথমে শরীর পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, কৌমার থেকে সে কি হচ্ছে যৌবন, যৌবন থেকে জরা, তারপরে শরীর ত্যাগ করে আরেকটা শরীর, এইভাবে সে কি করছে বারবার এই চক্রে ভ্রমণ করছে এক দেহ থেকে অন্য দেহে। আর এমন না যে এক দেহ ছেড়ে চলে গেছে সে শুদ্ধ হয়ে গেছে, পবিত্র হয়েছে, না। যখন সে দেহ ত্যাগ করছে তার মধ্যে যেই বাসনা, যেই চিন্তা, যেই বুদ্ধি, যেই কর্ম আছে সেই অনুসারে আবার পরবর্তী শরীর সে পাচ্ছে। সেজন্য এখানে বলছি সেই ধারণাগুলো নিয়ে সে যাচ্ছে। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। জড়জগতে আমরা সবাই কি করছি, ইন্দ্রিয়ের বিষয় উপভোগে মত্ত হয়েছি। চোখ দিয়ে আমরা দেখছি কাকে, বলছে আমার প্রিয় মানুষকে দেখছি, যাকে দেখলে আমার মনটা কি ভালো লাগে। তো কাকে দেখা উচিত আমাদের, চক্ষু দিয়ে কাকে দেখা উচিত, ভগবানকে দেখা উচিত। ভগবানকে না দেখে আমরা কি অন্য কাউকে উকি ঝুঁকি মেরে, তাহলে সেই কি চোখের যে ইন্দ্রিয়, চক্ষু কর্ণের ইন্দ্রিয় আমরা কি করছি মিস ইউজ করছি। এবার প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবানের সেবার জন্য, চক্ষু দিয়ে ভগবানকে দেখার জন্য, কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করার জন্য, নাসিকা দিয়ে ভগবানের চরণের ফুল তুলসী আখ্যান করার জন্য, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন, ভগবানের দিব্য নাম উচ্চারণ করার জন্য, ত্বক দিয়ে ভগবানের স্পর্শ করার জন্য, চরণ স্পর্শ করে তার স্পর্শ করে তাকে সেবা করার জন্য। কিন্তু এগুলো না করে আমরা কি করছি, এগুলো জিনিসগুলো অন্যভাবে লাগাচ্ছি, সেটাই আমাদের দুঃখের কারণ বা বন্ধনে। এইভাবে সে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগে কি জগতে মত্ত হয়েছে। মূল লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিও এই সমস্ত কিছুই দেখতে পায়। যারা মূর্খ তারা এই বিষয়গুলো কি বুঝতে পারে না, কিন্তু যাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে, চক্ষুর উন্মিলিত, গুরুর কৃপায় যার চক্ষু উন্মিলিত হয়েছে, তখন সে এই বিষয়গুলো কি দেখতে পায়, উপলব্ধি করতে পারে। যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্তি আত্মনো অবস্থিতম যতনন্তঃকৃতান মনো নৈনং পশ্যন্তি চেতসঃ। আত্মজ্ঞান অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপ্রাণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না। যারা আত্মজ্ঞান অধিষ্ঠিত, আত্মজ্ঞান মানে নিজেকে যারা জানেন, ভগবত তত্ত্বজ্ঞান অধিষ্ঠিত, যারা ভগবানকে জানে, নিজেকে জানে, ভগবানের সাথে তার কি সম্পর্ক সেটা জানে, সেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ
যারা খুব যত্ন করে এটাকে জানার জন্য, এগুলোকে বোঝার জন্য। আমরা তো কি খেলায় জীবনটাকে কাটিয়ে দিচ্ছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, বা আজকে দিন চলে যাচ্ছে। কিন্তু যারা এই তত্ত্ব লাভ করার জন্য যত্নশীল, যারা একটা মুহূর্ত কি নষ্ট করে না, ভগবানকে জানার জন্য বোঝার জন্যই সময় অতিবাহিত করে, সেই যোগীগণ তত্ত্ব দর্শন করতে পারে। তত্ত্ব মানে কি? ভগবান। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যৎ জ্ঞানমদ্বয় ব্রহ্মৈতি পরমাত্মাইতি ভগবানিতি শব্দতে। সেই তত্ত্ব মানে কৃষ্ণ, সেই তত্ত্বকে তারা অবগত হতে পারে। যদাদিত্যগতম তেজ জগদ্ভাসয়তোখিলম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নো তত্তেজ বিদ্যিমামকম। সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে সবই আমারই তেজ বলে জানবেন, কৃষ্ণ বলছেন 11 নম্বর শ্লোক। যে সূর্য তার জ্যোতির মাধ্যমে সমস্ত জগৎকে কি আলোকিত করছে, উদ্ভাসিত করছে। আবার চন্দ্র ও অগ্নির যে জ্যোতি, সমস্ত জ্যোতি, সূর্যের জ্যোতি, চন্দ্রের জ্যোতি, অগ্নির জ্যোতি, সব জ্যোতি আসছে ভগবানের সেই দেহ রশ্মি ছটা থেকে, তার ব্রহ্মজ্যোতি। ভগবান এখানে সরাসরি বলছেন। তাহলে প্রকৃতপক্ষে ভগবানই হচ্ছেন সমস্ত আলোর কি আধার, আলোর গামা বিশ্ব চ ভূতানি ধারয়ম্মহ মজসা উষ্ণামি চৌষধি সর্বা সোম ভূতারসাত্মকঃ। আমি পৃথিবীতে প্রবিষ্ট হই আমার শক্তি দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। দেখুন ভগবান আমাকে ধারণ করছে। আচ্ছা আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? পৃথিবীর মধ্যে। পৃথিবীতে কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে পৃথিবীটা আসছে। পৃথিবী মানে কি? কিরকম দেখছে পৃথিবীটা? গোল, গ্লোব। কোন কোন সময় বাতাসে ঘুরেও, তাহলে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি, যদি ঘুরতে থাকে আমাদের কি অবস্থা হবে? পড়ে যাব। আমাদের ছিটকে কি পড়ে যাওয়ার কথা না? কেউ কোনদিন পড়ে গেছে? এখনো কি পড়েনি কেউ? ঘুরছে তো এইভাবে। হ্যাঁ করছে না কেন? আমরা বিজ্ঞানীর ভাষায় আমরা সেটাকে বলি কি মাধ্যাকর্ষণ, গ্র্যাভিটেশন। এই যে মাধ্যাকর্ষণ শক্তিটা, সেটা কি আমার দাদু লাগিয়ে দিয়েছিল না আমার বাবা লাগিয়ে দিয়েছিল? কে লাগিয়েছে? না আমার দাদু লাগিয়ে দিয়েছে, আমরা যেন কি ছিটকে থাকি, না যেন পড়ি। এই কথা কিন্তু বলছেন কৃষ্ণ, যে আমি পৃথিবীতে প্রবিষ্ট আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। ভগবান তার শক্তির দ্বারা, সেই গ্র্যাভিটেশন পাওয়ারের দ্বারা সমস্ত জীবকে তিনি করছেন ধারণ করছেন। নাহলে আমরা যে কোথায় গিয়ে কি ছিটকে পড়তাম তার কোনো কি উদ্ভিদ না থাকতো। আমি রসাত্মক চন্দ্রকে সমস্ত ঔষধি পুষ্ট করছি। এই যে বনস্পতি আমরা দেখছি, গাছে ফল হচ্ছে, ফুল হচ্ছে, এটা কিসের মাধ্যমে হচ্ছে? হ্যাঁ জল দিচ্ছি, চন্দ্র সূর্যের কি আলো, সূর্যের আলো, চন্দ্রের কি জ্যোৎস্না আদির মাধ্যমে এই যে ফুল ফল আদি আমরা কি পাচ্ছি। বনস্পতি রসাত্মক আদি সবকত ঔষধি পুষ্ট হচ্ছে এবং সেগুলো আমরা পাচ্ছি। আর এই ব্যবস্থাটা কি করেছেন? কে করেছেন? পাগলরা বলে না নেচার করেছে। আর নেচার কার দ্বারা পরিচিত হচ্ছে?
প্রকৃতি ক্রিয়মান না কে মায়াধ্যক্ষণ প্রকৃতি সুয়তে সচরাচরম। কৃষ্ণ বলছেন এই প্রকৃতি আমার দ্বারা কি হচ্ছে? পরিচালিত হচ্ছে, আমি তাকে পরিচালনা করছি। কিন্তু আমরা পিছনে যে কে আছে সেটা দেখি না। একটা কোম্পানিতে চাকরি নিয়েছি, হাজার হাজার মানুষ চাকরি করছে, সবাই কিন্তু সিস্টেম মতো কাজ করছে, সকালবেলা আসছে, কাজ করছে, চলে যাচ্ছে, আবার আসছে, আবার সব সিস্টেম মতো করছে। অটোমেটিকই এত লোকগুলো কি পরিচালিত হচ্ছে, কারণ আমরা তো যে পরিচালক তাকে কি দেখতেই পাই না। আমরা তো কি আমরা একটা ড্রেস পরে ঢুকি, কাজ করে আবার কি ড্রেস খুলে বেরিয়ে চলে আসি, মাসের শেষে কি টাকা নিয়ে। কে করছে না করছে জানছি না, সব কি অটো অটো চলছে, অটো চলছে, অটো চলছে, তার পিছনে কেউ আছে? এই যে কোম্পানিটা চলছে তার পিছনে কেউ আছে না নেই? যে তাকে দেখা যায় না। তদ্রূপ এই জড় জগৎটা যেভাবে চলছে, চন্দ্র সূর্য আদি উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, এই চলছে, আর নির্দেশনায় চলছে না অটোমেটিক চলছে? অটো সিস্টেম নাকি? হ্যাঁ, আর নির্দেশে চলছে। সেই কথাটা এখানে কৃষ্ণ বলছে। অহং বৈশ্বানর ভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। আমি জঠরাগ্নি রূপে প্রাণী, কি বলছে মেইন কথাটা বলছে, খুব সুন্দর কথা বলছে। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সঙ্গে তার 4 প্রকার খাদ্য পরিপাক করি। আমাদের শরীরে কি আছে? বায়ু আছে, পঞ্চবিধ বায়ু। বায়ুর দ্বারা কি হয়? আমাদের শরীর ব্যালেন্স হয়, এবং যে এই যে আমরা খাচ্ছি যাচ্ছি, এই ঢুকাচ্ছি 3 বেলা 4 বেলা কি বেরো দিলি ঢুকাচ্ছি, যেরকম ঢুকাচ্ছি সেরকম তো বেরোর কথা ছিল, সেরকম তো বেরোচ্ছে, অন্যরকম ভাবে বেরোচ্ছে। এই যে কাজটা কে করছে? এই কাজটা কে করছে? এই কাজটা কোথায় হচ্ছে? হ্যাঁ, এর মধ্যে হচ্ছে। কে করছে? দাদু কি করছে না বাবা ঢুকে করছে? কে করছে এই কাজটা? দাদুও করছে না, বাবাও করছে না, করছে আসল বাবা। আসল বাবা, বাবার বাবা, হ্যাঁ সবার বাবা, সেই বাবা করছে। কোন বাবা? কৃষ্ণ বাবা। কৃষ্ণ বাবা সবকিছু করে। কৃষ্ণ নিজেই বলছে যে আমি 4 প্রকারের খাদ্য কি করছি, নাহলে আজ এখন খেলে আর পরবার খেতে পারতেন যদি হজম না হতো। আর হজম হওয়ার জন্য কি চাই? অগ্নি চাই। সেই অগ্নিগুলো ভগবান এখানে কি সেটিং করেছেন, সেটিং করে তিনি সেই অগ্নিরূপে সেটাকে কি করছেন? পচন করাচ্ছেন খাদ্যগুলো। কৃষ্ণ বলছে 4 প্রকার এই খাদ্য তিনি পরিপাক করে। আর এই আমাদের পেটের রোগ কখন হয়? যখন এই বায়ুর কি ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায়, তখন আমাদের পেটের রোগ হয়। আর কেন হয়? অনিয়ম করার জন্য হয়। যে নিয়মে আমাদের চলার কথা ছিল না সেই নিয়মে চলিনি, সেজন্য এই অবস্থা হয়। এইভাবে ভগবান বলার পরে 15 নম্বর শ্লোকে বলছেন। 15 নম্বর শ্লোক আমার পিছনে পিছনে বলুন সবাই, ফেমাস। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্থিতির জ্ঞানম অপহনম চ বেদেশ্য সর্বম অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। কৃষ্ণ বলছে আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত। ভগবান কোথায় অবস্থিত? আমাদের হৃদয়ে ভগবান বসে আছে, কিন্তু আমরা ভগবানকে কি বুঝতে পারছি না। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, ভগবান থেকেই কি কেউ স্মৃতি পায়, ভগবান থেকেই জ্ঞান পায়, আবার ভগবান থেকেই বিস্মৃতি পায়। অনেক কিছু না যদি ভুলে না যায়, আমরা কোন সময় কি আগে বাড়তে পারবো না। মাতৃগর্ভের কি যন্ত্রণা ছিল না, মনে আছে? মাতৃগর্ভের যন্ত্রণা মনে আছে?
এটা ভুলে গেছে, কে ভুলিয়েছে? মায়া ভুলিয়েছে। কিছু বললো না কেন? বিস্মৃতি করিয়েছে। বিস্মৃতি না করি সেইখানে কি বুঝতে করে থাকতে পারবে না? তাকে ভুলিয়ে না দেই, সে এক মুহূর্তে ছটফট করবে যে আমাকে আবার কি মাতৃগর্ভে আসতে হবে, সেই চিন্তা করে সে কি ছটফট করবে, সে কিছু কি এখানে করতেই চাইবে না, পারবে না। কত কষ্ট, আমাকে আবার কি কষ্টের ভিতরে। সে ভগবান কি করলেন? সুইচ টিপ দিয়ে ভুলে দিয়েছে, ভুলে থাকে। এভাবে তিনি কি করলেন? আমাদেরকে ভুলিয়ে দেন। আবার তিনি আমাদেরকে যখন আমরা ভগবানকে জানতে চাই, বুঝতে চাই, আবার তখন তিনি জ্ঞান দেন। সেই জ্ঞানের দ্বারা আমাদেরকে তিনি কি তাকে জানিয়ে দেন। কৃষ্ণের কৃপালে হয়তো যাহারে সেই তো কৃষ্ণ তত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব বুঝিবার পারে। তিনি আমাদের জ্ঞান দিয়ে আমাদেরকে বুঝান। তিনি জ্ঞান না দিলে আমরা বুঝতেও পারবো না। আবার তিনি আমরা ভুলে যাই, ভগবানের সাথে আমাদের সম্পর্ক ভুলে যায়। যখন কেউ মনে করতে চায় তাকে আবার তিনি কি মনে করি স্মৃতি দেন, তাকে জ্ঞান দেন, আবার বিস্মৃতিও কি দেন। এভাবে আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, সমস্ত বেদ মানে জ্ঞান, সমস্ত জ্ঞানের আমরা জ্ঞানের মাধ্যমে কি করে জানি, জ্ঞান আমাদেরকে কি জানায়। তো সমস্ত জ্ঞানের বিষয় কি? কৃষ্ণকে জানা। বেদস্য সর্বম অহমেব বেদ। সমস্ত বেদের মূল বিষয় হচ্ছে কৃষ্ণকে জানা। যে কৃষ্ণকে জানতে না পারি তাহলে এই যে মনুষ্য জীবন সময় কাটিয়ে দিলাম। দাবিমো পুরুষং লোকে খরশ্চাক্ষর এব চ স্বর সর্বাণি ভূতানি কুটস্থক্ষর উচ্যতে। খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। কয় প্রকার জীব? দুই প্রকার, খর এবং অক্ষর। এই জড়জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর। আমরা হচ্ছে খর, জড়জগতে আমরা নিত্য বদ্ধ জীব। চিন্ময় জগতে সবাই নিত্য মুক্ত জীব, তারা অক্ষর। বলছেন পূর্বে বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন। এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন। তিনি বলছেন যে অনন্ত সংখ্যক জীবকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, খর ও অক্ষর। জীব ভগবানের সনাতন ভিন্নাংশ, তারা যখন জড় জগতের সঙ্গে থাকে তখন তাকে বলা হয় জীবভূত। এবং এখানে প্রদত্ত খর শব্দটি, খর সর্বাণী ভূতানি সংস্কৃত শব্দের অর্থ যারা বিচ্যুত, কিন্তু যারা পরমেশ্বর বংশের সঙ্গে একাত্ম ভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর। তাহলে ভগবানের সাথে যারা যুক্ত তারা হচ্ছে অক্ষর, আর যারা ভগবান থেকে বিচ্যুত তারা খর। তাহলে কি হওয়া উচিত? অক্ষর হলে আমরা আমাদের জীবনে যে লক্ষ্য সেটা আমরা লাভ করতে পারব। দীপদান হবে। এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় ও তিনি দৃঢ়কে প্রবিষ্ট হয়ে তাদের পালন করেন। তাহলে খর অক্ষরের ভিন্ন, খর অক্ষর জীবের ভিন্ন হচ্ছে একজন পুরুষ, যার নাম হচ্ছে পরমাত্মা ভগবান, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন। এইভাবে ভগবান সমস্ত জীবকে কি করছেন? পালন করছেন, ভগবান দ্বারা পালিত হচ্ছে। হে ভারত, যিনি সন্দেহাতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বদা আমাকে ভজনা করেন। এইভাবে এই যে তথ্যটা যদি কেউ জানেন তখন তিনি ভগবানকে পুরুষোত্তম বলে বুঝতে পারেন, যে সমস্ত পুরুষের মধ্যে তিনি উত্তম পুরুষ, পুরুষোত্তম বুঝতে পারেন। আর বুঝে কি করেন? তিনি তার শরণাগত হন আর তার ভজন করতে শুরু করেন। তখন তার জীবন কি হয়? সার্থক হয়।
হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এইভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র যদি তোমার কাছে প্রকাশ এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। যেটা জানেন শেষ যেটা যে এটা জানেন, এই বিষয়ে জানেন, তিনি কি বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। এই জ্ঞানটা জেনে তিনি কি হন? কৃতার্থ। যে আমি জ্ঞানটা জানলাম, অতএব আমার এখন কি করা উচিত আমি এখন বুঝে গিয়েছি। আমাকে ভগবানের চরণে শরণাগত হয়ে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের ভক্তি করে, ভগবানের সেবা করে, ভগবানের নাম করে ভগবানের কাছে আমাদের কি ফিরে যেতে হবে। এই জড় জগৎ ছেড়ে এই যে ছায়াময় বৃক্ষকে থেকে মুক্ত হয়ে প্রকৃত যে বৃক্ষ, সেই বৃক্ষে আমাদের আরোহণ করতে হবে। এই শিক্ষাটাই এই 15 অধ্যায়ে ভগবান কি দান করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম